হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা এখন অ্যাট্রিবিউটের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এই পার্টিকুলার ভিডিওতে আমরা অলরেডি দুটো পার্ট বানিয়ে নিয়েছি এই পার্টিকুলার টপিকের ওপর, যেখানে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউটের টাইপ সম্বন্ধে আলোচনা করেছি। অর্থাৎ প্রথম পার্টে আমরা আলোচনা করেছি এই তিনটে সম্বন্ধে, তারপর সেকেন্ড পার্টে এই তিনটের সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমরা এই চারটে যে অ্যাট্রিবিউট টাইপ আছে সেই চারটে টাইপ সম্বন্ধে আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আলোচনা। হোয়াট ইজ কমপ্লেক্স অ্যাট্রিবিউট? দেখো, আমাদের 7th অপশনে আছে কমপ্লেক্স অ্যাট্রিবিউট। প্রথমে এখানে এর যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা একটু পড়ে নিই। অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ইজ কম্বিনেশন অফ কম্পোজাইট অ্যান্ড মাল্টি-ভ্যালুড অ্যাট্রিবিউট দ্যাট ইজ কল্ড দ্য কমপ্লেক্স অ্যাট্রিবিউট। যদি এই কমপ্লেক্স অ্যাট্রিবিউটটা নর্মালি অতটা ফ্রিকুয়েন্টলি ডেটাবেস ডিজাইনের মধ্যে দেখা যায় না, তবুও এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের দুটো অ্যাট্রিবিউট একসঙ্গে মার্জ হতে পারে বা দুটো অ্যাট্রিবিউট একসঙ্গে থাকতে পারে বা কমপ্লেক্স হতে পারে। যেমন কোনো সময়ে একটা স্টুডেন্টের অ্যাড্রেস কিন্তু কি হতে পারে, মাল্টিপল অ্যাড্রেস থাকতে পারে একটা স্টুডেন্টের অ্যাড্রেস। ঠিক একইভাবে এটা আবার মাল্টিভ্যালুড। কারণ কি মাল্টিভ্যালুড আমরা সেই সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে বলি যার মধ্যে যেগুলোকে ছোট ছোট টুকরো আকারে ভাঙা যায়। অর্থাৎ দেখো, অ্যাড্রেসকে আমরা হাউস নাম্বার, তারপরে স্ট্রিট, সিটি, স্টেট এবং পিনকোডে ভাঙতে পারি। সেই জন্য অ্যাড্রেস যে অ্যাট্রিবিউটটা সেটাকে আমরা মাল্টিভ্যালুড বলছি। তার সঙ্গে সঙ্গে এটা দেখো ডাবল ওভাল সাইন দিয়ে আছে, অর্থাৎ এটা একটা কম্পোজাইট অ্যাট্রিবিউটও বটে। কারণ কি কম্পোজাইট কেন বলি না, যখন আমরা একটা অ্যাট্রিবিউটের ভ্যালু মাল্টিপল টাইম রিপিট হতে পারে তখন সেটাকে কম্পোজাইট বলা হয়। তো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখো, স্টুডেন্ট মে হ্যাভ মাল্টিপল অ্যাড্রেসেস অ্যান্ড ইচ অ্যাড্রেস ক্যান বি ব্রোকেন ইন্টু হাউস নাম্বার, দেন স্ট্রিট নাম্বার, সিটি, স্টেট অ্যান্ড পিনকোড। So that is why this address can be treated as a complex attribute. এই জন্য এটাকে আমরা কমপ্লেক্স অ্যাট্রিবিউট বলছি। এবার যদি তোমরা বাংলাতে এর এক্সপ্লেনেশন চাও তাহলে বাংলাতেও আমি এর এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমরা লিখে রেখেছি যে অ্যাট্রিবিউট কম্পোজাইট অ্যাট্রিবিউট এবং মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের উপর কম্বিনেশন বা মিশ্র রূপ হতে পারে তখন তাকে কমপ্লেক্স অ্যাট্রিবিউট বলা হয়। অর্থাৎ যদি কোনো অ্যাট্রিবিউট একদিকে ছোট ছোট অংশে ভাগ করা যায় বা ছোট ছোট অংশের টুকরো টুকরো করা যায় এবং অন্যদিকে একই এন্টিটির জন্য একাধিক ভ্যালু ধারণ করতে পারে, তাহলে সেটি কমপ্লেক্স অ্যাট্রিবিউট হতে পারে। যেখানে উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে একজন ব্যক্তির বা একজন স্টুডেন্টের বা একজন এমপ্লয়ির একাধিক অ্যাড্রেস থাকতে পারে, যেমন পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে পারে, তার প্রেজেন্ট অ্যাড্রেস থাকতে পারে। আবার প্রতিটি অ্যাড্রেসকে হাউস নাম্বার বা স্ট্রিট নাম্বার, সিটি নাম্বার বা স্টেট বা পিনকোড ইত্যাদিতে ভাগ করা যায়। সেই জন্য এটাকে আমরা বলবো কমপ্লেক্স অ্যাট্রিবিউট। যখন আমরা কোনো ই কমার্স ওয়েবসাইটে কোনো অ্যাড্রেস দিই তখন দেখবে যে হাউসের একটা অ্যাড্রেস আমরা সেট করতে পারি, তারপরে ওয়ার্কিং লোকেশনের জন্য একটা অ্যাড্রেস সেট করতে পারি, পার্মানেন্ট লোকেশনের জন্য একটা অ্যাড্রেস সেট করতে পারি এবং সেখানে আলাদা আলাদা ভ্যালু আমরা সেভ করে রেখে দিতে পারি ফর দ্য সিম্পলিসিটি অ্যান্ড আওয়ার ইউজফুলনেস। তাহলে উদাহরণ থেকে এখানে বোঝা যাচ্ছে যে অ্যাড্রেসকে যেমন পার্মানেন্ট অ্যাড্রেস সেরকম প্রেজেন্ট এইভাবে যেমন ভাঙা যায়, ঠিক একইভাবে সেটাকে টুকরো টুকরো ভেঙে সিটি, তারপরে তার স্ট্রিট, পিনকোড এইভাবেও কিন্তু ভাঙা যায়। তাই অ্যাড্রেস এখানে একটা কমপ্লেক্স অ্যাট্রিবিউট হিসাবে কাজ করছে। আশা করি বোঝা গেছে। এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। এখন আমাদের যে নেক্সট টাইপ সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউট দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ এন্টিটি ইনস্ট্যান্স ইন অ্যান এন্টিটি সেট, তখন তাকে আমরা কি অ্যাট্রিবিউট বলি। অর্থাৎ যে অ্যাট্রিবিউটের মাধ্যমে পুরো একটা রেকর্ডকে, যতগুলো রেকর্ড আছে সেই প্রত্যেকটা রেকর্ডকে যখন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো তখন সেই পার্টিকুলার অ্যাট্রিবিউটটাকে আমরা বলবো কি অ্যাট্রিবিউট। যেমন ধরো স্টুডেন্টের জন্য স্টুডেন্টের রোল নাম্বার কি হতে পারে, একটা কি অ্যাট্রিবিউট হতে পারে। কারণ কি প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার আলাদা, তাহলে রোল নাম্বার 1 মানে কিন্তু একটা পার্টিকুলার স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারছি ইউনিকলি। ঠিক একইভাবে রোল নাম্বার 2, 3, 4 দ্বারা ডিফারেন্ট পার্সনকে বা ডিফারেন্ট স্টুডেন্টকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। সেই জন্য রোল নাম্বারকে আমরা কি অ্যাট্রিবিউট বলবো। এবং কি অ্যাট্রিবিউটের মধ্যে মোর দ্যান 2 কলামও থাকতে পারে আর সেট অফ অ্যাট্রিবিউটও থাকতে পারে। এখানে দেখো, যদি আমরা ইউআর ডায়াগ্রামের মধ্যে একই অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটাকে ড্যাশ আকারে দিতে হয়, অর্থাৎ আন্ডারস্কোর তলায় দিতে হয় বা আন্ডারলাইন দিতে হয়। তাহলে এখানে লেখা আছে সেটা দেখো, আন্ডারলাইনড অ্যাট্রিবিউট ডিনোটস দ্য কি। আর এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে রোল নাম্বার অফ এ স্টুডেন্ট ইউনিকলি আইডেন্টিফাইজ দ্য স্টুডেন্ট।
সেই জন্য এটাকে আমরা কি অ্যাট্রিবিউট বলি বা এটাকে অনেক সময় প্রাইমারি কিও বলা হয়। যদি বাংলাতে লিখতে চাও তাহলে কিভাবে লিখবে? দেখো কি অ্যাট্রিবিউট সম্বন্ধে এখানে লেখা আছে, যে অ্যাট্রিবিউট কোনো এন্টিটি সেটের প্রত্যেকটা এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে তাকে কি অ্যাট্রিবিউট বলা হয়। ওকে, তাহলে কি অ্যাট্রিবিউটের ভ্যালু সাধারণত ইউনিক হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা মনে রাখতে হবে যে কি অ্যাট্রিবিউটের প্রত্যেকটা রোয়ের মধ্যে বা প্রত্যেকটা রেকর্ডের মধ্যে কিন্তু এর ভ্যালুকে ইউনিক হওয়া চাই। অর্থাৎ একই এন্টিটি সেটের দুটো আলাদা আলাদা এন্টিটির জন্য কি ভ্যালু একই হওয়া উচিত নয়। মানে এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, যা এন্টিটি সেটের দুটো আলাদা এন্টিটির মধ্যে মানে রেকর্ড 1 এবং রেকর্ড 2 এর মধ্যে যে অ্যাট্রিবিউটটা থাকবে সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। তারা যদি একই হয়ে যায় তাহলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো না, সেই জন্য এটাকে ইউনিক হতে হবে, সেটাই বলা হচ্ছে। এবার উদাহরণ দিলে এটা আরও সহজ হয়ে যাবে। যেমন স্টুডেন্ট এন্টিটির ক্ষেত্রে রোল নাম্বার একটা কি অ্যাট্রিবিউট হতে পারে, কারণ রোল নাম্বার ব্যবহার করে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। ঠিক একইভাবে যদি আমরা এমপ্লয়ি টেবিলের কথা ভাবি তাহলে এমপ্লয়ি আইডি কিন্তু প্রত্যেকটা এমপ্লয়িকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যদি আমরা প্রোডাক্ট টেবিলের কথা বলি তাহলে প্রত্যেকটা প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করার জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য প্রোডাক্ট আইডি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট হয়। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কোনো একটা ব্যাংকের মধ্যে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করি তখন প্রত্যেক কাস্টমারের জন্য কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ডিফারেন্ট হয়ে থাকে। কারণ কি, আমরা চাই যে অ্যাকাউন্ট নাম্বার দ্বারা প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করব। সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু আমাদের একটা কি অ্যাট্রিবিউট হবে। এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। এরপরের যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে নাল অ্যাট্রিবিউট। যেমন এর যে নাল অ্যাট্রিবিউট কাকে বলে, অ্যান অ্যাট্রিবিউট ফর হুইচ আ ভ্যালু মে বি আননোন অর ইনঅ্যাপ্লিকেবল অর নট অ্যাভেলেবল, তখন সেটাকে আমরা নাল অ্যাট্রিবিউট বলবো। অর্থাৎ যখন কোনো অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু আমাদের কাছে আননোন থাকবে বা সেখানে কিছু দেওয়া হবে না, নাল দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা নাল অ্যাট্রিবিউট বলবো। এবার এখানে দেখো আমরা যে ইয়ার ডায়াগ্রামটা দিয়েছি এটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, এবং যদি আমরা এটাকে ড্যাশড ওভাল ইন্ডিকেট দিয়ে থাকি তাহলে সেটার মাধ্যমে বুঝতে হবে যে সেটাকে আমরা একটা নাল অ্যাট্রিবিউটের কথা বলছি, সেটা একটা নাল অ্যাট্রিবিউট হবে অথবা তার মধ্যে ভ্যালু অ্যাভেলেবেল থাকবে না। তো সেটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে তাহলে এইভাবে ওভাল ড্যাশড আকারে লিখলেই কিন্তু আমরা বুঝে যাব যে এটা নাল অ্যাট্রিবিউট, অথবা এখানে ইনঅ্যাপ্লিকেবল ভ্যালু আমাদের থাকতে পারে বা আননোন ভ্যালু থাকতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে, যদি আমরা কোনো একটা পার্সনের নেম বলি তাহলে নেমের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম থাকবে, তাই না? এবং কখনো কখনো কোনো পার্সনের মিডল নেম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেই জন্য মিডল নেম অফ এ স্টুডেন্ট মে বি আননোন অর নট অ্যাপ্লিকেবল। সব ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল হবে তা নয়, কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকতে পারে, কিছু ক্ষেত্রে না অ্যাপ্লিকেবলও থাকতে পারে। সেই জন্য মিডল নেম সবার ক্ষেত্রে নেই, কিছু মানুষের ক্ষেত্রে মিডল নেম থাকে, কিছু মানুষের ক্ষেত্রে থাকে না। এই জন্য এটা একটা নাল অ্যাট্রিবিউটের উদাহরণ। তুমি যদি বাংলাতে এটা এক্সপ্লেনেশন চাও কিভাবে লিখবে সেটাও আমরা চলো দেখিয়ে দিই। দেখো এখানে যদি এক্সপ্লেনেশন লিখতে চাও তাহলে এইভাবে লিখবে, যে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনো নির্দিষ্ট এন্টিটির জন্য আননোন, নট অ্যাপ্লিকেবল বা অ্যাভেলেবেল নাও হতে পারে তাকে নাল অ্যাট্রিবিউট বলা হয়। নাল মানে সবসময় জিরো নয়, নাল মানে হলো সেখানে কিছু ভ্যালু নেই, জানা নেই বা প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আমরা নাল অ্যাট্রিবিউট বলবো। কোনো স্টুডেন্টের মিডল নেম নাও থাকতে পারে, সেক্ষেত্রে মিডল নেম অ্যাট্রিবিউটের ভ্যালু নাল হতে পারে। আরও উদাহরণ, যেমন মিডল নেম মে বি নাল অর অল্টারনেটিভ ফোন নাম্বারের জায়গায় যদি আমরা দুটো ফোন নাম্বার ইউজ করি কোনো একটা স্টুডেন্টের, তাহলে সেকেন্ড যে নাম্বারটা সেটা ম্যান্ডেটরি নয়, দিতেও পারে না দিতেও পারে, তো সেই জায়গায় আমরা নাল রাখতে পারি। যেমন কোনো জায়গাতে আমরা পাসপোর্ট নাম্বার বলে একটা আইডেন্টিফায়ার রেখে দিই, বা একটা স্টুডেন্টের পাসপোর্ট নাম্বার থাকলে সেখানে ইনসার্ট করব, না থাকলে থাকবো না, বা কোনো এমপ্লয়ির পাসপোর্ট নাম্বার থাকলে সেই ফিল্ডে ভরতে হবে, নাহলে সেই অ্যাট্রিবিউটটা ফাঁকা থাকবে। তো সবার তো পাসপোর্ট থাকবে এমন বিষয় নয়, সেই জন্য ফিল্ডকে আমরা রাখবো, কিন্তু ফিল্ডের মধ্যে যে ভ্যালু থাকবে এমন নয়, ভ্যালুটা মেবি নালও হতে পারে। এই ধরনের যে অ্যাট্রিবিউটগুলোকে থাকবে সেগুলোকে আমরা কি বলবো, নাল অ্যাট্রিবিউট বলবো। এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। আমাদের যে নেক্সট টাইপ সেটা হলো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কাকে বলবো না, অ্যাট্রিবিউট দ্যাট ডেসক্রাইবস আ রিলেশনশিপ বিটুইন এন্টিটিস রাদার দ্যান ডেসক্রাইবিং অ্যান এন্টিটি ইটসেলফ। যেমন
ধরো দুটো এন্টিটি আছে, দুটো এন্টিটির মধ্যে একটা এন্টিটি স্টুডেন্ট আর একটা এন্টিটি হচ্ছে কোর্স। তাহলে এই দুটো এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, মানে কি একটা স্টুডেন্ট এনরোল করে কোন একটা কোর্সে এবং তার একটা এন্টিটি থাকতে পারে যে কোন ডেটে এনরোলমেন্ট হয়েছে। তাহলে এই এনরোলমেন্ট ডেটটা ডেসক্রাইব করছে যে কোন একটা স্টুডেন্ট কোন একটা কোর্সে এনরোল করেছে এবং তার একটা স্পেসিফিক ডেট আছে, সেই জন্য এটা ডেসক্রাইব করছে দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপের কে ডেসক্রাইব করছে বাই দ্য পার্টিকুলার ডেট, তাই না? তাহলে আমরা যদি এনরোলমেন্ট ডেট জানি তাহলে এটা অবশ্যই বলতে পারবো যে একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করেছে, কারণ কি তার একটা এনরোলমেন্ট ডেট আছে। সেই জন্য এখানে যে ডেফিনেশন দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ডিসক্রাইবস আ রিলেশনশিপ বিটুইন এন্টিটিস রাদার দ্যান ডিসক্রাইবিং অ্যান এন্টিটি ইটসেলফ। তাহলে স্টুডেন্টকে ডাইরেক্টলি এটা ডিসক্রাইব করছে না, এটা ডিসক্রাইব করছে কি কোর্সের সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের ফুটে উঠছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। যেমন এনরোলসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট ডেট ডেসক্রাইব the enrolls relationship between student and course. So the attribute describe the relationship enrolls is not an entity, right? So এটাকে আমরা বলবো কি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। নাও তুমি যদি এটা বাংলাতে ডেসক্রাইব করতে চাও বা বাংলাতে পরীক্ষায় লিখে আসতে চাও, কিভাবে লিখবে সেটাও আমরা বলে দিচ্ছি। দেখো আমরা চলে এসেছি এখানে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের কাছে। যে অ্যাট্রিবিউট কোনো এন্টিটি নয় বরং দুটো এন্টিটির মধ্যেকার রিলেশনশিপ সম্পর্কে আমাদেরকে তথ্য প্রদান করে বা অতিরিক্ত তথ্য দেয়, তাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলা হয়। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট সাধারণত রিলেশনশিপের প্রপার্টি বা ডিটেলসকে বোঝায়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে এটা প্রপার্টিজ বা ডিটেলসকে বোঝাচ্ছে, যে ধরা যাক স্টুডেন্ট এবং কোর্স এন্টিটির মধ্যে এনরোল নামে একটা রিলেশনশিপ আছে, আর রিলেশনশিপকে আমরা ছবির মাধ্যমে দেখালাম যে একটা ডায়মন্ড সাইনের মাধ্যমে এটাকে রিলেশনশিপটা দেখানো হয়। মানে এনরোলস হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ, অর্থাৎ স্টুডেন্ট এবং কোর্স এন্টিটির মধ্যে। তো এখানে এনরোলমেন্ট ডেট রিলেশনশিপ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, আর যেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। তাই এনরোলমেন্ট যে ডেট সেটাকে আমরা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হতে পারে বা এটাকে বলতে পারি। তাহলে এখানে আরও সুন্দরভাবে এটাকে দেয়া হয়েছে। যদিও তোমরা যদি ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে চাও বা ছবি আঁকতে চাও, তাহলে আগে যে পিকচারটা আমরা দেখালাম সেই পিকচারটা কিন্তু দিতে পারো। তো এইভাবেও তোমরা লিখে আসতে পারো, কিন্তু সেগুলোকে ওভাল এবং রেক্ট্যাঙ্গেল এইগুলো দিয়ে বোঝালে কিন্তু জিনিসটা আরও ভালো হবে। তো এখানে যেটা এনরোলমেন্ট ডেট স্টুডেন্টের ক্ষেত্রে বা কোর্সের ক্ষেত্রে, তো এখানে এনরোলমেন্ট ডেট স্টুডেন্ট বা কোর্সের সরাসরি অ্যাট্রিবিউট নয়, এটি এনরোল রিলেশনশিপকে ডেসক্রাইব করছে। সো আশা করি বোঝা গেছে এই অ্যাট্রিবিউটটা কি এবং এটা কি কারণে ব্যবহার করা হয়। এখানে এটা আমাদের যে অ্যাট্রিবিউট, সবগুলো অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে এক নজরে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে এখানে দেখানো হয়েছে একটা টেবিল আকারে। টোটাল আমরা 10টা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। প্রথমটা আমাদের সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউটের অর্থ কি? যে অ্যাট্রিবিউটগুলোকে আর ছোট ছোট অংশে ভাগ করা যাবে না, তখন তাকে আমরা বলবো সিম্পল অ্যাট্রিবিউট, যেমন রোল নাম্বার, এজ। তারপরে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট ছিল। কম্পোজিট অ্যাট্রিবিউট কি? যাকে ছোট ছোট অংশে ভাগ করা যায় সেটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট, যেমন অ্যাড্রেস, নেম। এর আমরা উদাহরণ দিয়েছি, ডিটেলসেও আলোচনা করেছি। জাস্ট আমরা লাস্টে এসে রিভিশন করছি আর একবার। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট কি? যার একটি মাত্র ভ্যালু থাকে তখন তাকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়, যেমন ডেট অফ বার্থ, রোল নাম্বার, এটসেট্রা। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট কি? যার একাধিক ভ্যালু থাকতে পারে একটা এন্টিটির জন্য বা একটা রেকর্ডের জন্য মাল্টিপল ভ্যালু থাকতে পারে, তখন তাকে আমরা বলবো মাল্টি ভ্যালুড। আর সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে একটা রেকর্ডের জন্য সিঙ্গেল ভ্যালুই হতে পারে, কি মাল্টিপল ভ্যালু সেটা হতে পারে না। তো এখানে মাল্টি ভ্যালুডের উদাহরণ দেওয়া হয়েছে ফোন নাম্বার, ইমেল আইডি। তারপরে স্টোরড অ্যাট্রিবিউট, মানে যেটা ডাইরেক্টলি ডেটাবেসের মধ্যে স্টোর করে রেখে দেওয়া হয়, যেটার জন্য ক্যালকুলেশন করা লাগে না, সেটাকে বলা হয় স্টোরড অ্যাট্রিবিউট, যেমন ডেট অফ বার্থ, স্টুডেন্ট নেম, এগুলো। ডিরাইভড অ্যাট্রিবিউট কি? না, ড্রাইভ অ্যাট্রিবিউট হচ্ছে সেই সমস্ত অ্যাট্রিবিউট যেটাকে ক্যালকুলেট করে বার করা হয় স্টোরড অ্যাট্রিবিউট থেকে, সেগুলোকে ড্রাইভ অ্যাট্রিবিউট বলা হয়, যেমন এজ, টোটাল মার্কস, এভারেজ মার্কস, এটসেট্রা। নাও 7 নম্বর হচ্ছে কমপ্লেক্স অ্যাট্রিবিউট। কমপ্লেক্স অ্যাট্রিবিউট হচ্ছে সেই সমস্ত অ্যাট্রিবিউট যেখানে যে অ্যাট্রিবিউটগুলো কম্পোজাইট অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট একসাথে কম্বিনেশন থাকে, তখন তাকে কমপ্লেক্স অ্যাট্রিবিউট বলবো, যেমন মাল্টিপল অ্যাড্রেস উইথ হাউস নাম্বার, স্ট্রিটস, তারপরে সিটি। এই এক্সাম্পলটা এই ভিডিওর মধ্যে দিয়েছি অলরেডি প্রথম দিকেই। তারপরে আমরা চলে আসি কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট হচ্ছে যা
এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করে, যেমন রোল নাম্বার, এমপ্লয়ি আইডি এইগুলো। তারপর নাল অ্যাট্রিবিউট কি? নাল অ্যাট্রিবিউট হচ্ছে সেগুলো যার ভ্যালু আননোন বা নট অ্যাপ্লিকেবল হতে পারে, যেমন মিডিল নেম, অল্টারনেট ফোন নাম্বার এটসেট্রা। তারপরে এরপরে কি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কি? যার রিলেশনশিপের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেইগুলোকে আমরা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলবো। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি এনরোলমেন্ট ডেট সম্পর্কে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরবর্তী ভিডিওতে স্কুল ডেটাবেসের মাধ্যমে এটাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে একটা স্কুল ডেটাবেসের মধ্যে এই যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো কিভাবে কাজ করে, পুরো একটা এক্সাম্পল সহকারে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করব এবং পিক্টোরিয়াল আকারে সেটাকে রিপ্রেজেন্ট করে আমরা দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।